ইউরোর সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচগুলো দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। স্পেন ফ্রান্স নাকি নেদারল্যান্ডস ইংল্যান্ড, মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে গেছে কথার লড়াই। বাংলাদেশের ফুটবল প্রেমীরা বলছেন আসলে অপরাজিত থেকেই শিরোপা জিতবে স্পেন। স্পেন ফেভারিট যা দেখলাম, তবে প্রথমে ভেবেছিলাম যে ফ্রান্স হয়তো, বাট ফ্রান্সের খেলা দেখে অত বেশি ভালো লাগেনি। আর স্পেনের টিম আপনার ডিফেন্স বলেন, মিড বলেন, স্ট্রাইকিং, ইভেন ওদের যে নতুন নতুন প্লেয়ার লামিন ইয়ামাল, তারপর হচ্ছে ইয়ামাল, তারপর হচ্ছে এই যে নিকো উইলিয়ামস, তারপর ফ্যাবিয়ান রুইজ, মারাত্মক প্লেয়ার। আমি স্পেনকে আশা করি, যেহেতু স্পেনের দুইটা ইয়াং প্লেয়ার আছে, লামিনিও আর উইলিয়ামস, এদের যদি আসলে ওদের ওই দিন যদি ক্লিক করতে পারে, আমি 90% শিওর যে স্পেন চ্যাম্পিয়ন হবে। স্পেন এবার তরুণ নির্ভর টিম, সবাই খুব ভালো খেলছে। এখন পর্যন্ত নিজের ছায়া হয়ে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, তবে বড় ম্যাচে এই ফরওয়ার্ড নিজের সেরাটা দেবেন বলে মনে করেন অনেকে। ডেফিনেটলি ফ্রান্স। ওয়ার্ল্ড কাপের সময় আমি ফ্রান্সের সাপোর্টার ছিলাম, বরাবর ফ্রান্সের সাপোর্টার। আর সেমিফাইনালে অবশ্যই ফ্রান্স আসবে এবং ফ্রান্সে এবার কাপ নেবে ইনশাল্লাহ। তাদের ফর্মটা তেমন একটা ভালো নেই, বাট এবার ফর্মটা শুরু হবে তাদের সেমিফাইনাল থেকে। এমবাপ্পে আসলে তার গতিটা এখনও পায়নি, আশা করি ফাইনালে আগে সে আবার জ্বলে উঠবে। সে আসলে এক্সেপশনাল প্লেয়ার, সে ভালো করবে। টাই ব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ডের খেলার ধরন নিয়ে সমালোচনা রয়েছে, তবে তাতে পাত্তা দিতে চাইছেন না ইংল্যান্ড দলের সমর্থকরা। ইংল্যান্ডকে আমরা বরাবরই ফেভারিট ভাবি, বাট ইংল্যান্ড কেন যেন লাস্ট মোমেন্টে যায় ফিনিশিং করতে পারতেছে না। হয়তো ওরা কিছু সায়ং চাপে ভুগে, বা ডেফিনেটলি ওদের কনফিডেন্স আসলে লো হয়ে যায়। বাট ওরা গ্রুপ পর্যায়ে যেরকম খেলে, বাট নকআউট পর্যায়ে ওরা কেন যেন একটু শেকি ভাব হয়ে যায়। এখানে স্পেন ভালো খেলছে, তবে ইংল্যান্ড আমার কাছে মনে হচ্ছে এবার ভালো করতে পারে। ইংল্যান্ড তাদের স্কোপ আছে এবং পুরনো দল হিসেবে একটা ব্র্যান্ড হিসেবে ইংল্যান্ড এবার ভালো করতে পারে, চ্যাম্পিয়ন হওয়ার চান্স আছে। সব মিলিয়ে ইউরোর জমজমাট লড়াই দেখার অপেক্ষায় আছেন ফুটবল প্রেমীরা।